ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার জন্য তুমি মেহনত করবে যত, হেদায়েতের দুয়ার আমি খুলে দিব তত। তুমি একটু মেহনত করবে, একটু, এই একটু দোকানটা বন্ধ করে একটু মসজিদে চলে আসছো, একটু কি একটু আসছো, একটু দোকানটা বন্ধ করে মাসে একদিন শনিবার একটু শুধু নুপুর গেলাম। শুধু নুপুর কি বারে? প্রতি ইংরেজি মাসে এক বেলা একটু দোকান বন্ধ করে একটু গেলাম। ওখানে খুব বেশি ওয়াজ হয়, বিষয়টা এরকম না। দেখি তুমি যে একটু মেহনত করছো, তুমি একটু কষ্ট করে 3 দিনের জন্য গেলা তাবলীগে, 3 দিনের জন্য কি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার জন্য তুমি মেহনত করবে যত, আমি হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তোমার জন্য। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মেহনত শর্ত রেখেছেন, শর্ত। হেদায়েতের জন্য মেহনতকে কি রেখেছেন বলেন? শর্ত। ভাতের জন্য আগুন কিন্তু শর্ত, ভাতের জন্য চুলা কিন্তু শর্ত, বিয়ের জন্য বাচ্চার জন্য বিয়ে কিন্তু শর্ত, হেদায়েতের জন্য মুজাহাদা কিন্তু শর্ত। কি বলছি বলেন? বিয়ের জন্য আল্লাহ বিয়ে করে নাই, আল্লাহ একটা ছেলে দাও, আল্লাহ একটা ছেলে দাও। কবে ছেলে হবে? হ্যাঁ, আল্লাহ কবে তোর ফিটে দিতাম বাচ্চা আমি। এটা সিস্টেম নাই, এটা কি নাই? তাইলে বোঝা গেছে বিয়ে ছাড়া যেমন বাচ্চা হয় না, মেহনত ছাড়া হেদায়েত হয় না। মেহনত ছাড়া কি হয় না বলেন? হেদায়েত হয় না। মেহনত করে 4টা জিনিস শিখতে হয়, 4টা। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা শিখতে হয়? কি কি? সুবহানাল্লাহ। কয়টা শিখতে হয়? কি কি? মানব দেহটা যেমন রব্বে কারীম 4টা জিনিস দিয়ে বানিয়েছেন, আগুন পানি মাটি বাতাস। আগুন পানি মাটি বাতাস, এই 4টা ছাড়া মানব দেহ তৈরি হয় নাই। মানব বডি তৈরি হয়েছে আগুন পানি মাটি বাতাস দিয়ে। পৃথিবীর কোনো খাবার এই 4টা ছাড়া খাবার তৈরি হয় না। খাবার তৈরি হয় আগুন পানি মাটি বাতাস দিয়ে। ফল তৈরি হয় আগুন পানি মাটি বাতাস দিয়ে, দুধ তৈরি হয় আগুন পানি মাটি বাতাস দিয়ে। ঠিক তেমনি ভাবে কল্প তৈরি হয় 4টা জিনিস দিয়ে, বডি তৈরি হয় 4টা দিয়ে, কল্প তৈরি হয় 4টা দিয়ে। সুবহানাল্লাহ। বডি তৈরি হয় 4টা দিয়ে। কি কি? আগুন পানি মাটি বাতাস। বডি তৈরি হয় কয়টা দিয়ে? আগুন পানি মাটি বাতাস। কল্প তৈরি হয় 4টা দিয়ে, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, আবার বলেন। এজন্য মাটি থেকে তৈরি শরীর শুধুই মাটির দিকে ফিরে যায়। মাটির থেকে তৈরি বডি শুধু মাটির দিকেই ফিরে যায়। আর আসমান থেকে আসা রূহ 24 ঘন্টা শুধুই আসমানের দিকে উঠে। বডি হলো অধোগামী আর রূহ হলো ঊর্ধ্বগামী। বডি কি আর রূহ কি? বডি কোত্থেকে ফিরে যায়? কোথায়? এজন্য মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানিয়েছি, ফিরিয়ে দিব মাটিতে। মাটি থেকে বানিয়েছি, ফিরিয়ে দিব মাটিতে, আবার তুলে আনবো মাটি থেকে। আল্লাহ। তোমার শরীরে রাখা মাটি মাটির সাথে মিশিয়ে দিব, আবার মাটির সাথে মিশিয়ে দিব। শরীরের বাতাস আবার বাতাসের সাথে মিশিয়ে দিব। শরীরের আগুন আবার আগুনের সাথে মিশিয়ে দিব। শরীরের পানি আবার পানির সাথে মিশিয়ে দিব। আর ওয়ানা'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিন তোমার বডিটাকে খেয়ে কি পরিমাণ খেয়ে ফেলেছে আমি সব জানি। আমি আবার সব জানি, কোন অংশ কোন গাছে খাইছে তাও জানি। যেমন ধরেন কবরের উপরে সুপারি গাছ লাগানো হয়েছে, এই সুপারি গাছটা কবরের পানি নিষ্কাশন করেছে। এবার কবরের পানি টানতে গিয়ে তার কলিজার পানিটাও তার ভিতরে ঢুকে গেছে। টানতে টানতে সুপারির মধ্যে পানি পচে গেছে। সুপারির মধ্যে কি পচে গেছে? এই সুপারিটা ইতালির কোনো মানুষ পান খেয়ে ফেলেছে। কি? ইতালি যাওয়ার সময় সুপারি নিয়ে গেছে, বলে না? এবার
আমরা যেদিন মিনা থেকে আসতেছিলাম জামারাতের দিকে, আসার পথে চোখের সামনে দেখছি কত মানুষ মারা গেছে গরমে। তো শেষে মসজিদে খায়েফে আমি আর আমার মাওলানা মহিউদ্দিন আমরা ঢুকছি। আমাদের কাছে না এক ফোঁটা পানি আছে না কিছু আছে, কিছু নেই। শরীর যেন জীবনের শেষ সময়। এমন সময় একজন একটা আপেল দিয়েছে, আমি একটা কামড় আপেল খাইছি। খাইয়া দেখি যে 2-3 জন মানুষ কোন দেশে এটা জানা নাই, এরাও মুমূর্ষ অবস্থা, শেষ অবস্থা। তাড়াতাড়ি আমার আপেলটা এদেরকে দিছি, এরা 3 জনে 3 কামড় খাইছে। এ বলেন তো এবার এক আপেল কয়জনে খাইছে? এই আপেলের এক পানি কয়জনের কলিজায় ঢুকছে? কি এখন আপনার কলিজার পানিটা সুপারি গাছে টানতে পারে কিনা? এবার ডাব গাছেও টানতে পারে কিনা? হ্যাঁ, ডাব গাছে আখে। এবার আপনার বডিটা কোথায় কোথায় বিচ্ছিন্ন হয়েছে বলে? হ্যাঁ, কোথায় কোথায় পৌঁছে গেছে? রব বলেন ওয়া না'লামু মা তানকুসু মিনহুল আরদু, জমিনে তোমার কোন অংশ কোথায় বিক্ষিপ্ত করেছে আমি তাও জানি, আর তোকে তোলা আমার জন্য কেমন জানিস? আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে তোলা আমার জন্য কেমন জানো? সারা পৃথিবীর সবগুলো মানুষকে তোলা আমার জন্য এমন কানাফসিন ওয়াহিদা, একজনকে তোলা যেমন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তোলা আমার জন্য তেমন। তাহলে তুলবে আল্লাহ তাআলা, কি করবে বলেন? তুলবে। তাহলে বডি মাটি থেকে তৈরি, বডি আবার মাটিতে ফিরে যাবে। আর রূহ হলো ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, রূহ হলো আসমান থেকে আসা। রূহ কোনো মাটির তৈরি না, রূহ আগুন পানি মাটি বাতাসের তৈরি না। রূহ হলো শুধুই আমার নির্দেশ। সুবহানাল্লাহ বলেন। রূহ কি বলেন? আল্লাহ তাআলার নির্দেশ। রূহ কি? রূহ কি? একটা হলো আল্লাহর সৃষ্টি বস্তু, আরেকটা হলো নির্দেশ। নির্দেশ আর সৃষ্টি বস্তুর মধ্যে বেশ কম আছে। নির্দেশ আর সৃষ্টি বস্তুর মধ্যে বেশ কম আছে। নির্দেশ অংশ হয়, সৃষ্টি বস্তু ভিন্ন হয়। আমি ভিন্ন, আমি সৃষ্টি বস্তু, লেকিন আমার ভিতরে রূহ আল্লাহর অংশ। সুবহানাল্লাহ বলে না? বলেন আমার ভিতরকার রূহ এটা আল্লাহর কি? আমর, আল্লাহর নির্দেশ। বলেন আল্লাহর কি? আল্লাহর কি? আল্লাহর নির্দেশ উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? উপর থেকে না নিচ থেকে? আর বডি বানিয়েছে কোথা থেকে? মিনহা খালাকনাকুম, তাহলে মিনহা মাটি থেকে, খালাকনাকুম বানিয়েছি। খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। আমি তোমাদেরকে কি থেকে বানিয়েছি? মাটি থেকে বানিয়েছি। মাটির শরীরকে ফিরিয়ে দিব আমি আবার মাটিতে, মাটির শরীর ফিরিয়ে দিব মাটিতে। আর রূহ আমি মাটি থেকে দেই নাই, এটা আমি আমার থেকে এখানে একটা অংশ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আপনার আমার আমাদের সকলের রূহের বয়স কত? আল্লাহর বয়স যত। সুবহানাল্লাহ বলেন। এজন্য রূহ থাকবে কতদিন? আল্লাহ থাকবেন যতদিন। এজন্য বিজ্ঞানের পরিভাষায় রূহের উপরে কোনো পড়াশোনা নাই। ডাক্তারের মেডিকেল সায়েন্সে রূহের উপরে কোনো সাবজেক্ট নাই। এজন্য মেডিকেল সায়েন্সে বাংলাদেশের কোনো হাসপাতালে নয়, পৃথিবীর কোনো হাসপাতালের গায়ে ইনি রূহ বিশেষজ্ঞ, স্পেশালিস্ট অফ দ্য রূহ, এই বিশেষজ্ঞ কোনো ডাক্তার নাই। আচ্ছা, শিক্ষিতরা বলেন, আপনাদের চান্দিনার কুমিল্লার হাজার হাজার হাসপাতালের কোন হাসপাতালের গায়ে লেখা আছে রূহ বিশেষজ্ঞ? হ্যাঁ আছে, লেখা আছে। কেন নাই? রূহ আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। রূহ কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। ওরা মনে করছে ইনি যদি নবী হন তাহলে রূহ সম্পর্কে কোনো ব্যাখ্যা ইনি দিতে পারবেন। জিজ্ঞেস করছে ইয়াসআলুনাকা আনির রূহ, বলুন তো রূহ কি জিনিস? রাসূল জবাবে বললেন আমি রূহ কি জিনিস এটা আমি বলতে পারবো না, দেখি জিবরিল কি বলে। এবার জিবরিল আয়াত নিয়ে আসলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। বলেন রূহ কি?
এই জন্য মাটির তৈরি শরীরের জন্য রব্বে কারীম মাটি থেকে উৎপাদিত খাবারের ব্যবস্থা রেখেছেন। মানুষের খাবার, সারা পৃথিবীর সমস্ত মানুষের খাবার প্রধানত দুই প্রকার। প্রধানত কয় প্রকার? দুই প্রকার। মাতউমাত, মাতউমাত, মাশরুবাত। মাতউমাত মানে খাবার, আর মাশরুবাত মানে পানীয়। খাবার আর পানীয়, বলেন খাবার আর পানীয়। খাবার আর পানীয়ের উৎস মোট দুইটা। উৎস হলো মূল দুইটা, হায়ওয়ানাত, নাবাতাত, পশু, পশু এবং বৃক্ষ, উদ্ভিদ, পশু এবং গাছ। বলেন পশু এবং কি? এবার পশু আর গাছ ছাড়া কোনো খাবার আপনার কাছে জানা থাকলে একটু বলেন, নাম বলেন। বুঝে না? গরু, ছাগল, মুরগি, হাঁস, মুরগি ছাড়া, গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ ছাড়া, আর ক্ষেত খামারের থেকে উৎপাদিত শস্য বীজ ছাড়া আর কোনো খাবার আপনি জানা থাকলে আমারও শোনান। মাতে না ও কোকো কোলা না আছে, এটা বাদ, এটা ইতিহাস হয়ে গেছে। এটা আর বাংলাদেশে কেউ খাবে না। এটা আর বাংলাদেশে কেউ কি খাবে না। যেটার সাথেই বিজাতি মিলবে এটা আর পৃথিবীর কেউ খাবে না। যেটার সাথে ইহুদি মিলবে এটা আর পৃথিবীর কেউ কি। তাহলে বাহারহাল আমার বলার উদ্দেশ্য ছিল মাতউমাত আর মাশরুবাত, খাদ্য আর পানীয়, আর মূল পাওয়া কোন থেকে? উদ্ভিদ থেকে। আর থেকে? পশু থেকে, প্রাণী থেকে। প্রাণী থেকে পাওয়া অথবা পশু থেকে পাওয়া। পশু থেকে পাবে গোশত, ডিম, দুধ। গোশত, ডিম, দুধ। আর উদ্ভিদ থেকে বাকি পৃথিবীর যত খাবার আছে সব কি? উদ্ভিদ থেকে। ঔষধ উদ্ভিদ থেকে অথবা প্রাণী থেকে। কথা বুঝে আসছে? এবার বলুন তো দেখি, মজার খবর হইল উদ্ভিদ থেকে আর প্রাণী থেকে আসা খাবার শরীরের জন্য না রুহের জন্য? কেন? শরীর কয় জিনিস থেকে? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। এবারে ওই খাবার আর হায়ওয়ানাত আর নাবাতাত, উদ্ভিদ আর প্রাণীগুলো কোত্থেকে? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে আমাদের শরীরের জন্য প্রয়োজন কয় প্রকারের খাবার? মাতউমাত আর মাশরুবাত। এই দুটোটা কোত্থেকে পাওয়া যায়? কোত্থেকে? জমিন থেকে অথবা কি থেকে? পশু থেকে। এখন প্রশ্ন, যদি শরীরের জন্য মাটি থেকে খাবারের প্রয়োজন হয় তো রুহের খাবার কি? প্রশ্ন করেন, বলো, আবার বলেন। রু কোত্থেকে আসছে? না দেখেন উপর থেকে আসছে, বলেন। আর শরীর কোত্থেকে আসছে? শরীর কোথায় যাবে? রু কোথায় যাবে? একটু বুঝে গেছি। তাহলে শরীরের খাবার কি? নিচ থেকে আসা। এবার রুহের খাবার কি? সুবহানাল্লাহ। বুঝেন? সবাই বুঝছে তো? কি বুঝছেন? রুহের খাবার কোত্থেকে আসে? এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। এবার আল্লাহ তাআলা রাসূলকে 40 বছর বয়সে গারে হেরায় ডেকে নিয়ে একটা জিনিস কি যেন ফুঁকে দিলেন, কোরআনে কারীম কি যেন একটা ফুঁকে দিলেন কলিজায়। এটাকে কি বললেন? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। 40 বছর আগে তোমার মায়ের পেটে তোমার কলিজায় আমি রূহ ফুঁকে দিয়েছিলাম, আর 40 বছর বয়সে আবার তোমাকে ডেকে নিয়ে গারে হেরায় ডেকে নিয়ে এসে তোমার রূহের মধ্যে আবার রূহ ফুঁকে দিয়েছি। মায়ের পেটে কি ফুঁকছে? রূহ। এবার গারে হেরায় কি ফুঁকছে? রূহ। কোন রূহ ফুঁকছে? এবার এই রূহের নাম কি? আগে রূহ ছিল শরীরের রূহ, এই রূহ হলো রূহের রূহ। সুবহানাল্লাহ বলেন। আগে রূহ কি ছিল? আর এই রূহ কি? তাইলে বোঝা গেছে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে মায়ের পেটে শরীরের রূহ ফুৎকার দেওয়া হয়, আর বাংলাদেশের মাদ্রাসাগুলোতে রূহের রূহ ফুঁকে দেওয়া হয়। তাইলে বোঝা গেছে বাংলাদেশের মাদের পেটগুলো বাচ্চাগুলোকে জান্নাত থেকে টেনে টেনে দুনিয়াতে নিয়ে আসে, আর মাদ্রাসার পেটগুলো বাচ্চাগুলোকে টেনে টেনে দুনিয়া থেকে আবার জান্নাতে নিয়ে যায়। কি ভাই, কি বুঝলেন বলেন? অ্যাডভোকেট বলেন, কি বলছেন? হ্যাঁ, এটা নিয়ে কইছি আমি।
বুঝে নাও, এই মায়ের পেটের দ্বারা কি হয়েছে? কোথায় আসছি? জান্নাত থেকে দুনিয়াতে আসছি। বলেন, মায়ের পেট দ্বারা কোথায় আসছি? জান্নাত থেকে। এবার মাদ্রাসার পেটের দ্বারা কোথায় যাব? দুনিয়ার পেট থেকে আবার জান্নাতে যাব। এবার বুঝছেন? আগে কি এটা বুঝছিলেন আমি? কি মায়ের পেট সন্তানকে দুনিয়াতে আসার মাধ্যম, আর মাদ্রাসার পেট সন্তানগুলোকে জান্নাতে নেওয়ার মাধ্যম। এবার বুঝছেন? ক্লিয়ার? ইংরেজি এবার ক্লিয়ার? কি বলেন? ইয়াসআলুনাকা আনির রূহ, ওরা রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের নির্দেশ। তাহলে রূহ যদি রবের নির্দেশ হয়, রূহের খাবারটা কি হবে? রূহের খাবারও হবে রবের নির্দেশ। রূহের খাবার কি? সুবহানাল্লাহ। রূহের খাবার কি রে বাবা? এবার আল্লাহর নির্দেশটা কি? ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। 40 বছর ধরে আপনি জানতেন না ঈমান কি জিনিস, 40 বছর ধরে আপনি জানতেন না কিতাব কি জিনিস। আমি আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে এসে আমার রূহের অংশ কোরআন দিয়েছি। এবার আপনি হয়ে গেছেন সাইয়্যিদুল আম্বিয়া, আপনি হয়ে গেছেন। আগে জানতেনই না আপনি ঈমান কি জিনিস, আর আজকে থেকে আপনি কেমন জানেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানবতাকে যেই পরিমাণ দিয়েছি, আপনার সিনে আমি তার চেয়ে বেশি দিয়েছি। কি ভাই, কাল পর্যন্ত কি জানতো না ঈমান কি জিনিস? আর আজকে থেকে কি জানেন আপনি? সমস্ত নবীদেরকে যা দিয়েছি তার সবটা আপনি জানেন, তার সবটা আপনি জানেন। এবার তাহলে বোঝা গেছে শরীরের খাবার হলো আগুন পানি শরীর তৈরি আগুন পানি মাটি বাতাস থেকে, রূহ তৈরি হলো আল্লাহ তাআলার হুকুমে। তাহলে শরীরের খাবার হলো গম, ভাত, চাল, মাছ ইত্যাদি। রূহের খাবার হলো কোরআন। রূহের খাবার কি? রূহের খাবার কি? কোরআন মূলত 4টা জিনিসের সমন্বয়। কোরআন মূলত 4টা জিনিসের সমন্বয়। এই 4টা জিনিস আমাদের জীবনে লাগবে। 1 নম্বরে ইলম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। একটু বুঝে গেছি। তাহলে আগুন পানি মাটি বাতাস ছাড়া যেমন শরীর তৈরি হয় না, ইলম, ঈমান, আমল, তাকওয়া ছাড়া রূহ তৈরি হয় না। বুঝেন? এবার বুঝেন? এটা স্বীকার করতে রাজি না। স্বীকার না করলে আপনি আমার যুক্তি দেন। আপনি যদি নাই মানেন তো আপনি আমার এর বিপক্ষে কিছু বলেন, যুক্তি দিতে, যুক্তি দিয়া বুঝান, আমার যুক্তি দিয়া বুঝান। আগুন পানি মাটি বাতাস এই 4টা যেমন শরীরের জন্য লাজেম, রূহের জন্য ইলম, ঈমান, আমল, তাকওয়া লাজেম। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই 4টার বাংলা শব্দ, এই 4টার বাংলা প্রতিশব্দ। ইলম মানে জানা, ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করণীয়গুলো করা, তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। বলেন, একজন একজন করে বলেন। ইলম মানে কি? আর আমল মানে কি? ঈমান মানে কি? 3 নাম্বার, আমল মানে কি? করণীয়গুলো করা। এবার তাকওয়া মানে কি? কয়টা? বলেন, জেনে, বিশ্বাস করে, করণীয়গুলো করে, বর্জনীয়গুলো ছেড়ে দিলে তোমার রূহ, তোমার বডিটাকে নিয়ে জান্নাত থেকে আসা শরীরকে আবার জান্নাতে ফিরিয়ে দিবে। এখানে লাগবে না, এখানে লাগবে না, এখানে টাচ, এটা লাগবে না, দিলে আমার বেশি লাগবে। মাশাআল্লাহ, এবার হয়ে গেছে। কি বলছি? কটা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আগুন পানি মাটি বাতাস, ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম হলো একটা গাড়ির জন্য যেমন লাইট যেমন ইলম হলো তেমন, লাইট যেমন ইলম হলো তেমন।
আর ইমান হলো ইঞ্জিনের মতো, ইমান হলো ইঞ্জিনের মতো, আমল হলো বডির মতো, আর তাকওয়া হলো ব্রেকের মতো। বলেন বলেন বলেন। লাইট ইঞ্জিন, বডি ব্রেক। সুবহানাল্লাহ। আচ্ছা, লাইট ছাড়া এটা বাড়ি যাবে কবে? লাইট ছাড়া এই রাতে এটা বাড়ি যাবে কবে বলেন? যাবে না গর্তে? তাহলে লাইট ছাড়া গাড়ি যেমন গর্তে, ইলম ছাড়া জীবন জাহান্নামের গর্তে। লাইট ছাড়া গাড়ি কোথায়? ইলম ছাড়া জীবন কোথায়? জাহান্নামের গর্তে। এবার বলবেন যে হুজুর ইলম কি জিনিস? ইলম হলো এক নাম্বার আল্লাহ তাআলার জাত জানা, আল্লাহ তাআলার সিফাত জানা, আল্লাহ তাআলা কি করতে বলেছেন সেগুলো জানা, কি কি ছাড়তে বলেছেন সেগুলো জানা, কি কি করতে বলেছেন এগুলো করলে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন এগুলো জানা, কি কি ছাড়তে বলেছেন এগুলো করলে কি কি সাজা দিবেন এগুলো জানা। এই সবটা জানার নাম হলো ইলম। সবটা জানার নাম কি? এবার বলেন তো দেখি, এই সবটা জানায় কোন কিতাবে? বলেন কোন কিতাবে? সুবহানাল্লাহ। এই সবটা জানা সিলেবাসের নাম কি? তাইলে বোঝা গেছে মানবতাকে, জান্নাত থেকে আসা মানবতাকে আবার জান্নাতে ফিরিয়ে দেওয়ার পূর্ণাঙ্গ সিলেবাসের নাম কোরআন। পূর্ণাঙ্গ সিলেবাসের নাম কি? তো বুঝা আগে না পড়া আগে? বুঝা আগে না পড়া আগে? কোরআন শরীফ বুঝা আগে না পড়া আগে? পড়া আগে। বুঝা আগে না পড়া আগে? আচ্ছা, কেউ পড়তেই পারলো না, সে বুঝবে কবে? বুঝেন না? ওই স্বাধীনতার সময় বাসে সবাই পত্রিকা, কিন্তু পত্রিকা সবাই, পত্রিকাও ছিল দুই একটা, তো এক বেটা যে পড়তেও পারে না সেও কিন্তু। এখন সবাই পত্রিকা কিনছে, ওই বেটা তো পড়তে পারে না, তো সে একটা পত্রিকা কিনছে, কিনা পত্রিকাকে উপর করে ধরছে, এমনি ধরছে, উল্টা করে ধরছে, ধরে বিড়বিড় করে। আরেকজনে বলতেছে ভাই কি নিউজ আছে? ও তো বুঝছে যে বেটা পড়তে জানে না, যেটা পড়তে জানে না উল্টা বাপরা চিনে। ভাই কি খবর আছে? খবর সব আগের মতোই, খবর সব কি জানাজার দোয়াটা যারা পড়তে জানে না তারা জানাজা কেমনে পড়ে আমি আপনাদেরকে দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সাইডের লোকের না বুঝে কি রে এতে কিছু হয় না, না হয়। আমি একদিন এই ওয়াজ করতে একজনের কিছু আমি জানাজাটা এমনি পড়ছি, বুঝলি আপনি কেমনে করলেন? আমি আন্দাজে মারছি, বুঝলি আমি জানাজাটা এমনি পড়ছি। কি তাহলে এক নাম্বার হলো, এই জন্য ইলমের এক নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীম পড়া। এক নাম্বার কি বলেন? এখন যে কোরআনে কারীম পড়তেই পারলো না তার রূহের অবস্থাটা কি? অসুস্থ। এতক্ষণ পরে ওই পয়েন্টটা আবার আসছে, রূহের অবস্থাটা কি? এবার যে কোরআন বুঝলই না রূহের অবস্থা কি? এবার যে কোরআন মানলই না রূহের অবস্থা কি? হ্যাঁ, কি পরিমাণ অসুস্থ! এই অসুস্থ মানুষগুলোই বাংলাদেশে, এই অসুস্থ মানুষগুলোই বাংলাদেশের টাকা নিয়ে নিয়ে বিদেশে পাড়ি জমা। এরা অসুস্থ, এরা কি? তাইলে বোঝা গেছে যে সিলেবাস মানুষকে সুস্থতা দেয় না, সুস্থতা দেয় না। আর কোরআনের সিলেবাস মানুষকে সুস্থতা দেয়। কি দেয় বলেন? কোরআনের সিলেবাস মানুষকে কি দেয়? আপনি কি অস্বীকার করবেন না আমার সাথে একমত হবেন? হ্যাঁ, কোরআনের সিলেবাস মানুষকে কি দেয়? আপনি বলবেন তাহলে হুজুর কোরআন ছাড়া কি আর কোনো শিক্ষা শিক্ষা নয়? অবশ্যই কোরআন ছাড়া আরো হাজারো শিক্ষা আছে, লেকিন কোরআন ছাড়া যে শিক্ষা, এই শিক্ষা মানবতাকে মনুষ্যত্ব দেয় না, মানবতাকে জরুরত পুরা করতে দেয়, মানবতাকে হায়না বানায়, মানবতাকে কি বানায় না? মানুষ বানায় না। কোন শিক্ষার অভাবে বাংলাদেশি টাকা নিয়ে বিদেশে পাচার করে? বাংলাদেশে কোন কোন ওয়াইজদের তো কিছু টাকা একটু বেশি আছে না? আছে না নাই বলেন? আমি ছাড়া বাংলাদেশে সব বক্তাদের অনেক টাকা আছে, আলহামদুলিল্লাহ বলে আছে না নাই? কিন্তু এই পর্যন্ত কোন বক্তা বিদেশে বাড়ি করছে বলে আমরা শুনি নাই। টাকা বেশি আছে ঠিক, লেকিন কোথায় বাড়ি বানায় নাই বলেন? আপনাদের কোন খতিবে বিদেশে বাড়ি বানাইছে? বাইতুল মোকাররমের খতিব সাহেব এই গত 50 বছরে যতজন গেছেন কেউ বিদেশে বাড়ি বানাইছে এই পর্যন্ত?
জোরে কয় না। বাড়ি বানাইছে কেউ? আমরা কেউ বিদেশে বাড়ি বানাইছি? কি লিগে বাড়ি বানায় নাই? জাতির টাকায় বাড়ি বানায়া, জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় না। এরা জাতির টাকা দিয়ে কি বানায় না? এরা জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানায় না। চ্যালেঞ্জ করেন আপনি, কোন আলেমী দ্বীন বিদেশে বাড়ি বানিয়েছে বলেন? থাকে বাংলাদেশে, বাংলাদেশি টাকা দিয়ে বিদেশে বাড়ি বানাইছে কোন আলেমী দ্বীন? একজন দেখান। আছে কেউ? আচ্ছা, আমেরিকান কোন শিল্পপতি বাংলাদেশে বাড়ি বানাইছে? এত পাগল না। ওই আমাদের দেশে সুপারি গনে, সুপারি এ হাতে চারটা, এ হাতে চারটা, অনেক বেশি সুপারি থাকে আমাদের গ্রামে। তো মানুষ সুপারি গণনেওয়ালা কিছু পার্টি মানুষ থাকে, ওদের পেশা হলো কি গনে দেয়? সুপারি পাহাড়ের মতো স্তূপ, ওরা গনে গনে দেয়, চারটা একালি, চারটা একালি। তো এ হাতে চারটা ধরে, এ হাতে চারটা, 1 2 3 মারে। তো মাঝে মাঝে চারটা জায়গায় তিনটা আহে। কয়টা আহে? তো ওই বেটা এই তিনটা বেটা গনতে গনতে বেউস হয়ে গেছে, মাঝে মাঝে কমাইয়ে কি অসুবিধা নেই, বেশি হয় তারা না, এত পাগল হই না, এতটা পাগল হই না যে আমরা তিনটা জায়গায় চারটা জায়গায় পাঁচটা দিতাম, অত বেউস হই না কি? আমরাও মাশাআল্লাহ এত পাগল হই না বিদেশে বাড়ি বানাইতাম কি? আমরা চাঁদা তুলি, এটা আমাদের জন্য একটা দোষ আছে, আমাদের একটা অপরাধ আছে, দোষ আছে, যে আমাদের উপরে একটা অপবাদ আছে, হুজুররা চাঁদা তোলে, তবে আমরা চাঁদা তুলে আপনাদের গরিব সন্তানদেরকে খাওয়াই কি? আপনাদের জন্য মসজিদ বানাই, আপনাদের জন্য মাদ্রাসা বানাই, আপনাদের এতিম বাচ্চাদেরকে আমরা পালি কি? বাংলাদেশে এতিম, সরকারি এতিমখানা আছে, সরকারি শিশু সদন আছে, বাংলাদেশে সরকারি কি আছে? শিশু সদন আছে। এতিমেরা সব এতিম, এতিমদেরকে পালে, বহুত বড় কাজ এটা, সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে কি আছে। কিন্তু আপনি বলুন তো দেখি, এই এতিমখানাগুলোতে ছাত্র কত আছে সারা বাংলাদেশে মিলে, আর মাদ্রাসাগুলোতে এতিম কত আছে কি? হাজার হাজার গুণে বেশি কিনা? হাজার হাজার গুণে বেশি কিনা বলেন? তাহলে বোঝা গেছে আজীব কথা হইলো, আমরা চাঁদা তুলি, তারাও চাঁদা তোলে, তারা চাঁদা তুলে বিদেশে বাড়ি বানায়, আমরা চাঁদা তুলে আপনাদের তিন বাচ্চাদেরকে খাওয়াই। আজ থেকে আর আমাদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ দিবেন? আমরা তো চাঁদা তুলার বিদেশে বাড়ি করি নাই, চাঁদা তোলার কি করি নাই? বিদেশে বাড়ি করি নাই। আমরা চাঁদা তুলছি, এটা ঠিক, এটা ঠিক, লেকিন বিদেশে বাড়ি করি নাই। আর থাক, প্রসঙ্গ পাল্টে যাবে না। তাইলে বুঝা গেছে কোরআন মানবতাকে, মানুষকে মানুষ বানাবার আখেরি সিলেবাস, পূর্ণাঙ্গ সিলেবাস। এখন বলবেন হুজুর অঙ্ক, ইংরেজি, আরবি দরকার আছে কিনা? অঙ্ক, ইংরেজি, বাংলা, আরবি সাহিত্য এগুলো দরকার আছে কিনা? অবশ্যই দরকার। এগুলোর দরকার কেমন? এগুলোর দরকার হলো আগুনের মতো, এগুলোর দরকার হলো আগুনের মতো, আর কোরআনের দরকার হলো আলোর মতো। সুবহানাল্লাহ বলেন। কোরআন দরকার না দরকার না? অঙ্ক, বাংলা, ইংরেজি দরকার না দরকার না? অঙ্ক, বাংলা, ইংরেজির প্রয়োজন কিসের মতো? আচ্ছা, আগুন ছাড়া ভাত কেমনে হবে? আগুন ছাড়া গোশত কেমনে হবে? আগুন ছাড়া চা কেমনে হবে? তাহলে বলেন, বাংলা, অঙ্ক, ইংরেজি পড়ে ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া মসজিদের ভবন কেমনে হবে? কি ভাই, ব্যবসায়ী ছাড়া বাজার কেমনে হবে? ইঞ্জিনিয়ার ছাড়া ভবন কেমনে হবে? ডাক্তার ছাড়া চিকিৎসা কেমনে হবে? তাহলে এগুলো কিসের মতো বলেন? আগুন দরকার না বেদরকার? আবার বলে দরকার না বেদরকার? এবার বেশি দিলে, শরীরে লাগাই দিলে, বেশি দিলে পুড়ে যায়। সুবহানাল্লাহ কয় না? দরকার, দরকার কি? বাংলা, অঙ্ক, ইংরেজি দরকার, বেশি দিলে কিন্তু পুড়ে যাবে, বেশি দিলে কিন্তু কি? আর কোরআন হলো আলো, কোরআন হলো আলো। কোরআন কি? যেমন এখানে লাইট আছে, আলো আছে, আলো যদি আরো কিছু বাড়েও বেশি ক্ষতি হয় না। সুবহানাল্লাহ কয় না? রাতের মিটি মিটি মোমবাতিও চলে, একটু চারাক দিলে তাও জ্বলে, এবার যদি একটু লাইট দিয়ে দেয় তাও চলে, এবার 1000 পাওয়ার দিছে তাও জ্বলে, এবার দুপুর বেলার ভরা মেঘ মুক্ত আকাশে সূর্যের আলো তাও চলে। আলোতে কি কি ক্ষতি আছে বলেন? কোনো ক্ষতি নাই। আর আগুনে কি কি ক্ষতি আছে? লাভ আছে না নাই? ফায়দা আছে। কম খুশি নেন, তাহলে ফেসবুকে লিখবো খুশি কম। আলোতে ফায়দা আছে না নাই? ক্ষতি নাই। আলো, আলোতে ফায়দা আছে না নাই?
ক্ষতি। এবার আগুনে ফায়দা আছে না নাই? ক্ষতি। এবার বলেন বাংলা অঙ্ক ইংরেজিতে ফায়দা আছে না নাই? ক্ষতি আছে। এবার কোরআনে ফায়দা আছে না নাই? ক্ষতি। এই শব্দের জন্যই আমি এত লম্বা ভূমিকা দিচ্ছি। কি ভাই?